যদি পটলের এই রেসিপিটা আমি না বানাতাম তো আমার ছেলে কখনো পটল খাওয়া শিখতই না। পটল দেখলেই আমার ছেলে মুখ সিটকাতো। তো চলো দেখে নিই আমি পটলের কী রেসিপি বানিয়েছি যে ওর পটল ফেভারিট একটা সবজি হয়ে গেছে। তো এর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি। পটলটাকে এরকম হাফ ছিলে মাঝখান থেকে বরাবর কেটে আমি বিচিগুলো সব বার করে নিচ্ছি। সাথে আমাকে চিকেন কিমা লাগছে, তো আমি 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। আর চলো দেখে নিই কীভাবে বানাই। তো একটা কড়াইতে তেল নিয়ে প্রথমে কুচনো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর হালকা ভেজে আমি কিমাটা অ্যাড করব। কিমাটা একটু সতে করার পরে আদা রসুন পেস্ট দেবো, সাথে যে বেসিক মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। সাথে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো পিউরি। কাঁচা লঙ্কাটা নিজের পছন্দ মতো নিয়ে নেব। উপর থেকে যে পটলের বীজগুলো বার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, কিছুটা চিলি ফ্লেক্স, ফ্রেশ ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো ভালো করে মিক্স করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। অন্য একটা প্যানে আমি তেল গরম করে ছিলে কেটে রাখা পটলগুলো নুন হলুদ লাগিয়ে 50% মতো কুক করে নেব, মানে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে অন্যদিকে রেখে দেবো। অন্য একটা কড়াইতে তেল গরম করে তাতে একটা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে উপর থেকে আদা রসুন পেস্ট আর একটা টমেটো কুচো দিয়ে সাথে যে আমাদের বেসিক মশলা লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে থাকুক, এদিকে আমার চিকেন কিমাও ঠান্ডা হয়ে গেছে আর পটল ভেজে রাখা পটলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পটলের মধ্যেই চিকেন কিমাটা ফিল করব। ভালো করে চেপে চেপে ভরে দেবো। যত বেশি কিমা আমি ভরতে পারবো ততই পটলটা খেতে বেশি মজা লাগবে। তো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাতে আমি একটু পানি অ্যাড করে গ্রেভিটা বেশি করলাম যাতে পটলগুলো ভালোভাবে ডুবতে পারে, তাহলে পটলটা আরেকটু ভালো করে সফটও হয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো পাবে। তো দেখো সব পটলগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিকঠাক, আর দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে। আর এখন মাঝে মধ্যেই আমার ছেলে এই রেসিপিটার ডিমান্ড করে কি মাম্মা বানাও। তো এই পটলটা বানালে আমি বেশিরভাগ রুটি পরোটা দিয়েই খাই। সবশেষে যখন পটল প্রায় হয়ে এসছে ওই সময় আমি একটু তেঁতুলের পাল্প আর 1 চামচ মতো চিনি ইউজ করেছি ফ্লেভারটা আর টেস্টটা আরও ভালো পাওয়ার জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার রান্না একদম কমপ্লিট, টেস্ট করার পালা। তো আমি প্লেন রুটি ঘি লাগিয়ে সার্ভ করেছি, আর খেতে অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।